ক্যানিং পশ্চিমে বিজেপির বিজয় মিছিল, গৌরদয় বাইক র্যালি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপির জয়লাভের আনন্দে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয় উৎসব। সেই আবহে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে গৌরদয় মণ্ডল কমপ্লেক্সে এলাকায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও বাইক র্যালি। এই মিছিলের নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মী সুব্রত মণ্ডল। বহু সমর্থক ও কর্মী পতাকা, ব্যানার ও মোটরবাইক নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন ও আবির খেলেন। পুরো এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সুব্রত মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শাসনে মানুষ পরিবর্তন চাইছিল এবং তারা আমার উপরে অনেক আক্রমণও করেছে। এই জায়গায় সাধারণ মানুষের জয় হয়েছে, উন্নয়নের জয়। তিনি আরও বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে এবং মানুষের পাশে থেকে কাজ করা হবে। গৌরদয় থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই লড়াইটা হচ্ছে ধর্ম অধর্মের লড়াই। এখানে বহুদিন ধরে লোক হচ্ছে নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত। মানে বিজেপি পার্টি এমন একটা পার্টি, এই পার্টিটাকে করতে গেলে গোপনে গোপনে করতে হবে, প্রকাশ্য করতে গেলে এখানে কিছু দুষ্কৃতী বাহিনী আছে, যে দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য বিজেপির কোনো মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না, ফ্ল্যাগ লাগাতে দেয় না। আর বিজেপির নাম যার কাছে শোনে তার বাড়ি ঘর লুটপাট হয়, ভাঙচুর হয়, যেমন আমার হয়েছিল 21 সালে। যার জন্য আমি যে লড়াইটা লড়েছি, সে লড়াইটা সবাই লড়তে পারবে না, কারণ বিভিন্নভাবে কেস কাছারি থেকে, বিভিন্নভাবে মার ডাঙ্গা থেকে, মৃত্যু থেকে আমি বেঁচে আছি। এমন কিছু লোক আমার সঙ্গে আছে, তারা প্রকাশ্য বেরোতে পারেনি। তারা আজকের ক্ষমতায় দেখিয়ে দিল 2021 থেকে 25 সালে কিভাবে তৃণমূলকে পরাজয় করে বিজেপি একাকার হয়ে সুন্দরভাবে মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে সুন্দরভাবে ক্ষমতায় এসেছে। আগামী দিনে আমরা চাই এই সরকার থাকবে এবং দেশের কাজ হবে, উন্নয়ন হবে। যারা শিক্ষিত বেকার, যারা কাজ পাচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছে না, তাদেরও আগামী দিনে কাজ হবে, এটা আমরা আশা রাখছি। আর এখন দেখছি এই বিজয় মিছিলে যারা আগামী দিনে বড় বড় কথা বলেছিল, তারা আজকের ফ্ল্যাগ নিয়ে আবির রং মেখে কিছু বিজয় মিছিলে কিছু ব্যক্তি যোগ দিয়ে দিয়েছে। মানে তারা তৃণমূলের রংটাকে বদলাতে তাদের 2 মিনিট সময় লাগলো না। তারা বিজেপির বিজেপির তো প্রতিজ্ঞা রাখবে, যে প্রতিজ্ঞা আমাদের বিজেপির প্রতিজ্ঞা হয় দিল্লি থেকে। আমাদের তো পিসি ভাইপোর দল নয়, যেটা যে কোম্পানি নয় যে কালীঘাটে সেটিং হয়। আমাদের দিল্লি থেকে নাম আসবে এবং নিচু স্তর যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর যোগ দেওয়া হয়। কিন্তু আজকের দেখছি কিছু লোক গেরুয়া ফ্ল্যাগকে অপমান করে, গেরুয়া ফ্ল্যাগ যারা তৃণমূলের মানে হারমাত বাহিনী গুন্ডা, যারা ঘর ভেঙেছিল, যারা আমার মার্ডার করেছিল, তারাও আজকে মিছিলে যোগ দিতে। তারা বিজেপির নামের কলঙ্ক কিছু লোক আছে, বিজেপির নাম ভাঙায়, বিজেপি তারা ভোট মারেনি, অথচ সেই সব লোককে আজকে মিছিলের সঙ্গে করাচ্ছে। আমি সকাল থেকে আমরা মিটিংয়ে ছিলাম, এখন মিছিল দিয়ে এসে আমরা এবার চান করব, রাত্রি হয়ে গেছে। তারপর আগামী দিনের কি বার্তা আছে আমরা মানুষের কাছে আমরা চাই। এই ভোটটা হয়েছে যেটা নরেন্দ্র মোদী দামোদরকে দেখে, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, আমাদের সুকান্ত মজুমদার, অমিত ভট্টাচার্য, এই সমস্ত নেতা নেতৃত্ব দেখে আমরা ভোট দিয়েছি এবং মানুষ ভোট দিয়েছে। আর আগামী দিনে তৃণমূলের যারা অপশাসন, অপচার, যারা গুন্ডা বাহিনী, তারাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েও গদি টিকিয়ে রাখতে পারেনি। আর যে কটা আছে এখনই থেকে জামা পরিবর্তন করেছে, আগামী দিনে 1 সপ্তাহের মধ্যে তারা পরিবর্তন করার জন্য অলরেডি ছুটছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুব্রত মণ্ডল। আমি বাসরা অঞ্চলের মোটামুটি গৌরদয় মধ্যে বিজেপির একজন কার্যকর্তা, পুরনো সৈনিক যেটা বলা হয়। পুরনো সৈনিক, বহুদিন থেকে মার খেয়ে রক্তপাত মৃত্যুর মুখ থেকে বেঁচে আমরা রয়েছি, সেই কার্যকর্তা আমরা রয়েছি। ঠিক আছে, নমস্কার। আমি বলবো কেউ মারামারি গণ্ডগোল করবেন না। যারা পার্টির মধ্যে আসতে দিন। আগামী দিনে আমরা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হয়।
আমরা কোনো ঝুট ঝামেলা মারামারি গণ্ডগোলের মধ্যে যাব না। নমস্কার। ঠিক আছে।